ব্যাক টু আর ফ্রেশ নিউ ব্লগ ভিডিও। তো আজকে গণেশ চতুর্থী, সবাইকে জানাই হ্যাপি গণেশ চতুর্থী। তো আমরাও আজকে ঘরে বাপ্পাকে এনেছি, গণপতি বাপ্পাকে ফার্স্ট টাইম আমরা ট্রাই করছি। আমরা এত নিয়ম জানি না, আমরা যতটুকু পারছি আমরা চেষ্টা করছি ইউটিউব দেখে, সবাইকে জিজ্ঞেস করে। যাই হোক, আমাদের ছোট্ট মোটো গণেশ চতুর্থীর পূজা, বাপ্পা ঘরে এসেছে। তোমরা যতটুকু পারছি পূজার মাঝখানে অল্প অল্প ক্লিপ নেবো, ব্লগটা দেখতে থাকো। এটা ব্লগ তো না, শেয়ার করছি, এটা ব্লগ কোনো অ্যাঙ্গেলের ব্লগ হবে না, যেরকম পারবো ওরকম করে শ্যুট করে দেবো। তোমরা ওটাই এনজয় করো আর বাবার আশীর্বাদ নাও। তো চলো ব্লগটা স্টার্ট করি।
আমাদের গণপতি বাপ্পা পূজা শেষ। এখন রিমা আমাদের ঠাকুর সিংহাসনের পাশেই এখন বাকি ঠাকুরদের পূজা দেওয়া হচ্ছে। কারণ টাইমে আমার বাপ্পার পূজা 1:40 অবধি ছিল। রিমা কিরকম হলো পূজা, কিরকম লাগলো মন? হ্যাঁ, বহুত ভালো, বহুত হুলস্থুল করে করা হয়েছে। আমরা কালকে সকালে প্ল্যান করেছি, দিনের বেলা সব কিছু অ্যারেঞ্জ করা। বহুত ভালো লাগছে, মানে একদম মন শান্তি হয়ে গেলো। ফার্স্ট টাইম ট্রাই করেছি, জানি না বাবা কীভাবে আমাদের পূজাটা নিল, ভুল টুটি হলে মাফ করে দেবে। আর কেমন লাগছে কমেন্টে জানাবে। আমাদের মূর্তিটা ছোটো মোটোই এনেছি, কিন্তু জায়গা ছোটো, ভাড়া বাড়িতে তো আর বিসর্জনেরও অসুবিধা হয়, যেন আমরা ছোটো মূর্তি এনেছি। আর এটা আমি কালকে রাত্রেবেলা ডেকোরেশন করেছি, ডেকোরেশনটা দেখবে তো, শর্টকাট ডেকোরেশন কীরকম হয়েছে। ডেকোরেশনটা জানাবে। রিমা উপাস, আমিও উপাস। এখন এখানে পূজা দেওয়া শেষ, এখানে কি সুন্দরভাবে চলছে।